এবং 9 নম্বর প্রশ্ন। এই প্রশ্ন দুটি কিভাবে শুধুমাত্র টেকনিকের সাহায্যে কমপ্লিট করা যায় সেই বিষয়টা নিয়ে আমি বেশ 2 দিন ধরে অ্যানালাইসিস করছিলাম এবং আমি প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কিত এখানে 10 মানে তোমাদের কবিতা অংশে থাকে 10 মার্ক এবং আবার স্টোরি অংশে অর্থাৎ 8 নম্বর অংশে থাকে 10 মার্ক, 9 নম্বর অংশে থাকে 10 মার্ক, টোটাল হলো 20 মার্ক, যা বিগত কোনো বছরেই ছিল না। অর্থাৎ যদি আমি 2010 থেকে শুরু করে আজ 2025 সাল, তো এই যে সালটা আছে, এই যে পুরো 15টা 16টা বছর, এর মধ্যে কিন্তু এই 8 নাম্বার এবং 9 নাম্বার প্রশ্ন কোথাও নাই। এবং নাই তো সেটা বড় কথা নাই, তারপর আমি আরো অ্যানালাইসিস করলাম এবং প্রত্যেকটা প্রশ্ন যদি আমি খেয়াল করি ভিন্ন ভিন্ন গল্পের হয়ে থাকে। প্রথম গল্পটি যদি দেখো ওমি ও লাইফ থেকে আসছিল, সেকেন্ড প্রশ্ন হলো ম্যাজিক বক্স থেকে আসছে, তৃতীয়টা হলো টু মাদার্স রিমেম্বার। তো এখানে আমরা বেশ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং কিছু উত্তর তোমাদের জন্য রাখছি যা একবারে হুবহু আসবে বলে আমরা আশা করি। এছাড়াও মাত্র অল্প কিছু সংখ্যক একটা ইউনিট, অনলি 1 ইউনিট, একটা ইউনিট পড়ে তোমাকে 100% গ্যারান্টি দেবো যে একটা ইউনিট পড়ে এই 20-এ 20 তুমি নিতে পারবা। এখন অনেকে যদি বলো ভাইয়া তাহলে টেকনিকের কি হবে, একটা কথা বলি, এই বিষয়টা যেহেতু সম্পূর্ণভাবে নতুন, আর আরেকটা বিষয় হলো এই জায়গাটায় টোটালি নতুনের সাথে একটা বিষয় হলো প্রত্যেকটা ভিন্ন ভিন্ন প্রশ্ন। একটা এই কবিতার প্রশ্ন, আর একটা আবার কবিতার প্রশ্ন, আর একটা আরেক কবিতার প্রশ্ন। এমন হইতো যে সবগুলো একই কবিতার প্রশ্ন, তাহলে একটা টেকনিক এখানে কার্যকর হইতো। আর প্রশ্নগুলো খুব বড় না, খুবই ছোট্ট কিছু প্রশ্ন, 2 মার্কের প্রশ্ন, মোটামুটি 1 লাইন 1.5 লাইনের মতো হচ্ছে। এখন তোমাদের সবচেয়ে ভালো উপায় হলো এই প্রশ্নগুলো উত্তর করার জন্য। অ্যাকচুয়ালি একদিকে তুমি ধরতে পারো যে এটা তোমাদের জন্য একটা বাস, মানে 20 মার্কের একটা সম্পূর্ণ বাস দিচ্ছে, যেটা হলো আগে তোমাদের গ্রাফ চার্ট ছিল, পিকচার ছিল, তারপর তোমাদের এই যে বিষয়গুলো ছিল এগুলো ভালো ছিল, একটা টেকনিকের সাহায্যে খুব অনায়াসে এই মার্কগুলো অর্জন করা গেছে। এই মার্কগুলো তুলে দিয়ে অযথাই তোমাদের মানে একটা ঝামেলা ক্রিয়েট করছে। এখন আমি যখন তোমাদের পুরো বইটাকে অ্যানালাইসিস করছিলাম যে সম্পূর্ণ বই থেকে কিভাবে নতুন কি দিচ্ছে, নতুন কি যুক্ত হয়েছে এবং কবিতা আসলে কি কি পড়লে হবে, তো এখানে আমি যে বিষয়টা বুঝতে পারলাম যে এখান থেকে তোমাদের বেশি পড়তে হবে না। এই ইউনিট 11 যার নাম হলো রিডিং ফর ইংলিশ লিটারেচার, যেখানে শুধুমাত্র অল্প কিছু 132 থেকে 150 পৃষ্ঠা অল্প কিছু পৃষ্ঠা রয়েছে। এই অল্প কিছু পৃষ্ঠা পড়লে তোমাকে আমি একবার আশ্বস্ত করছি যে এই জায়গা থেকে তুমি 20-এ 20 মার্ক 100% নিতে পারবা। তো এই যে কয়েকটা পেজ আছে, এই কয়েকটা পেজে কি কি আছে চলো আমরা দেখিনি, এবং এই প্রশ্নগুলো কোথায় আছে, উত্তরগুলোই বা কোথায় রয়েছে। তো 132 পৃষ্ঠা, তো আমি এখানে 140 লিখবো যেহেতু আমার এখানে পেজ কম দেখাচ্ছে। তো আমি এই পেজে গেলাম, আচ্ছা 140 বলতে আমাকে এখানে নিল, আমি জাস্ট প্রথমে চলে যাবো এই যে ইউনিট 11, যে ইউনিটের নাম হলো রিডিং ফর ইংলিশ লিটারেচার। এই জায়গা থেকে তোমাদেরকে যে জিনিসগুলো পড়তে হবে, প্রথম তোমরা দেখতে পাচ্ছ বুকস, মানে যে কবিতা বুকস আছে সেই বুকস কবিতাটাই, ঠিক আছে। তো এই কবিতাটি তুমি ইলন ফার্জিওন লিখছে। তো এই প্রত্যেকটা কবিতার প্রত্যেকটা লাইন তোমাকে ভালো করে পড়তে হবে, একবারে মিনিং সহ পড়তে হবে, অপশন নাই তোমার কাছে, সম্পূর্ণটা মিনিং সহ সুন্দর করে পড়তে হবে। করার পরে একটা বিষয় তুমি লক্ষ্য করবা যে এখানে কিছু প্রশ্ন তোমাদেরকে ক্রিয়েট করতে বলছে, গাইডে দেখবে এখানে কিছু কিছু প্রশ্ন রয়েছে। তো এইটা ফার্স্ট লেসন পড়বা। সেকেন্ড লেসনে যদি কথা বলি, সেকেন্ড লেসন হলো টু মাদার রিমেম্বার, এইটা পড়বা। তাহলে দুইটা হলো আমাদের, পুরোটা একবার মিনিং সহ পড়বা, আমি যেমনটা বললাম বাংলা অনুবাদ সহ, এটা তোমাদের জন্য বেটার। আর ইজিলি প্রশ্ন হলো কিছু কোশ্চেন তোমাদের দেওয়া আছে, এই কোশ্চেনগুলো হুবহু পড়বা, যেহেতু এটা তোমরাই প্রথম এসএসসি 25 এসএসসি 26, তো তোমরা যেহেতু প্রথম, তো তোমাদের এই জায়গা থেকে একবার হুবহু প্রশ্ন আসবে, মিনিমাম 5টা প্রশ্ন আসবে 8টা থেকে, আর এমনি 5টা প্রশ্ন নিয়ে উত্তর করতে হবে। তো এই প্রশ্নগুলোর উত্তরগুলো দেখবা নর্মালি তোমাদের গাইডে আছে, বা যেই এইটা কিন্তু গ্রামারটা কিন্তু সেখানেও আছে, সেখান থেকে পড়ে নিবা। তারপর তুমি লেসন 3 পড়বা, এটা দ্য সেন্ট অফ ডি। তো দ্য সেন্ট অফ ডি সম্পর্কিত যে কবিতাটা আছে, সুন্দর করে কবিতাটা পড়বা, একবারে মিনিং সহ পড়বা, একবারে ফুল ফি, ঠিক আছে। অ্যান্ড এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তরগুলো করবা, ঠিক আছে। আমি যেভাবে বলছি সেভাবে করো, তাহলে আর কিচ্ছু পড়তে হবে না তোমাদের। এই জিনিসটাই আমরা এখানে আবার আলাদাভাবে দেখাচ্ছিলাম, তো দরকার নেই, এগুলো পড়ে নিলে হবে। লেসন 4 টাইম ওল্ড গিপসি ম্যান, তো এইটা তুমি পড়ে নেবে একটু ভালো করে। তো এখান থেকে সেম ভাবে পুরো লাইনগুলোর মিনিং সহ পড়বা, যেটা তোমাদের মেন গাইডে আছে। একবার সুন্দর করে মিনিং সহ কবিতাটা পড়ে কিছু প্রশ্ন নিচে দেওয়া আছে, সেই প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে। এভাবে টোটাল কয়েকটা লেসন আছে, দেখবা কয়েকটা লেসনে তোমাদের অনেকগুলো কবিতাই আছে। এই কয়েকটা কবিতা যদি পড়ে নাও, এই একটা মাত্র ইউনিট, একটা জিনিস জাস্ট একটা ইউনিট। আর এই যে
লেসন 6 আছে দ্য পার্পল জাগ। পার্পল জাগের তো 3টা পার্ট আছে, এটা একটা স্টোরি রাইটিং। তো এই স্টোরিতে টোটাল 3টা পার্ট আছে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, একই গল্পের। এই 3টা পার্টই ভালো করে কবিতাটা একবারে মিনিং সহ, কারণ এখানে জাস্ট একটা প্রশ্ন করবে। অনেকটা তুমি এই যে ক নাম্বার প্রশ্নের মতো ধরতে পারো, সৃজনশীল প্রশ্ন তোমার যেমন ক নাম্বার থাকে ওরকম অনেকটা ক নাম্বারের মতো। তো এখানে এছাড়াও 2-1টা প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো পড়বা। দ্য পার্পল জগ 2 পার্ট, তারপর পার্পল জগ 3 পার্ট আছে। টোটাল আমি যেমনটা বললাম যে 132 থেকে 152 পৃষ্ঠা, এই কয়টা পৃষ্ঠা তোমাকে একবারে কভার করে নিতে হবে। এই কয়টা জিনিসকে যদি তুমি কভার করতে পারো তাহলে এই জায়গা থেকে তোমাকে আর কেউ আটকাতে পারবে না এবং এখান থেকে তুমি হুবহু প্রশ্ন কম পাবা। এছাড়া তোমাদের কাছে আর কোনো অপশন নাই, যেহেতু এটা বিগত সালে কখনোই ছিল না। এটা একটা দুঃখজনক বিষয়। যদি তোমরা গ্রাফ চার্ট বলতা বা অন্য কোনো টপিকের কথা বলতা, আমি হয়তো বা ওখানে অনেকটা কিছু দেখবা যে আমি একের প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটার জন্য বিভিন্ন টেকনিক তোমাদেরকে দিয়েছি এবং প্রত্যেকটা টেকনিকে তোমাদের যে রেসপন্স আছে তা দেখে আসলে মনটা অনেক খুশি হয়ে যায়। আমি বিগত প্রায় 3 থেকে 4টা দিন এই জিনিসটার উপরে কাটাচ্ছিলাম যে কিভাবে এটা আমি টেকনিকের সাহায্যে লিখতে পারি। যদি আমার কাছে মিনিং জানা না থাকে, যদি আমার কোনো গল্প জানা না থাকে, তাহলে কি আমি এটা লিখতে পারি? কিন্তু সবচেয়ে বড় বাধা দাঁড়ালো যখন প্রশ্নগুলো আমি ভালো করে তাকালাম এবং প্রশ্নগুলো আমি দেখলাম, যে মডেলগুলো যদি অ্যানালাইসিস করলাম, তখন আমি দেখলাম যে প্রশ্নগুলো সম্পূর্ণই আলাদা। একটা তো এই কবিতার, আরেকটা আরেক কবিতার, আরেকটা আরেক কবিতার। তো আসলে সবগুলো এক সাথে থাকলে উত্তরটা করা যায়, কিন্তু এরকম ভাবে থাকলে হবে না। আর তার উপরে আবার ক নাম্বার প্রশ্নের মতো, এন্ড ক নাম্বার প্রশ্ন তো জানো যে ক নাম্বার প্রশ্ন বানায় লিখলে মার্ক দিবে না। তাহলে এখানে যদি আমি একটু এদিক ওদিক করতে যাই তাহলে কিন্তু আমি মার্কটা পাবো না। তো অপশন কি? অপশন এইটাই ভাইয়া, তোমাকে মিনিং সহ সুন্দর করে পড়তে হবে, এছাড়া তোমার কাছে কোনো অপশন নাই। তাই এইটার উপরে আমি তোমাদেরকে তেমন ট্রিক্স দিতে পারলাম না, তবে বাকি যে প্রশ্নগুলো আছে তার উপরে সুপার ট্রিক্স তো আছে, দেখে নেবা একবারে প্রথম থেকে 7 নাম্বার লাস্টের প্রশ্ন সকল কিছু, শুধু 8 আর 9 যেহেতু নতুনত্ব আছে। এছাড়াও তোমার কাছে কোনো অপশন নাই। আমি সব জায়গায় অ্যানালাইসিস করছি, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে অ্যানালাইসিস করছি যে এই সম্পর্কিত আমরা কিছু পাই কিনা, কিন্তু আমি এই সম্পর্কিত একান্ত কিছুই পাই নাই। হয়তোবা এই ভিডিওটাই তোমরা সবাই পাবা এখন, কেননা আসলে আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি যেন তোমাকে আমি দিতে পারি কিছু। এখন যেতটুকু তোমাকে বললাম, যতটুকু সাজেস্ট, একটা মাত্র ইউনিট দিলাম, অনেকগুলো ইউনিটে কবিতার প্রশ্ন আছে, বাট একটা ইউনিট দিলাম তোমাকে, পারপল জগটা সব জায়গায় প্রশ্ন ছিল।